হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমি তো খুব ভালো আছি। আর দেখতেই পাচ্ছ ব্লগে আমি না এন্ট্রি দিয়ে পাউরুটি দিয়ে কেন এন্ট্রি দিচ্ছি। হ্যাঁ, তোমরা এরকম করে পাউরুটিটা কাটছি বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, আমি ডিম টোস্ট বানাবো, তাই তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। তো আমি অলরেডি দুটো পাউরুটি কেটে ফেলেছি, আরও একটা কাটছি। পাউরুটিটা দেখে বুঝতে পেরে গেছো এটা কোয়ার্টার পাউরুটি, এটাতেই ডিম টোস্ট করা হয় যারা যারা ডিম টোস্ট করে। তো আমি এটাকে লাস্ট কেটে নিচ্ছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো যে আমি কিভাবে ডিম টোস্টটা বানাই, সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর দেখতেই পাচ্ছ এখানে আমি বটিতে পেঁয়াজটা কেটে নিচ্ছি, কারণ ডিমের মধ্যে পেঁয়াজ না দিলে একটু যেন কেমন কেমন মনে হয়, তাই আগে পেঁয়াজটা কেটে নিচ্ছি। তো এখানে দেখছো পেঁয়াজ লঙ্কা কাটা হয়ে গেছে। এবার আমি গ্যাস জেলে বসাবো চাটু। তো এবার আমি চাটু বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এবার গ্যাসটা জ্বালবো, জেলে এবার আমাদের ডিম টোস্টটা তৈরি হবে। তো চলো, এটা একটু গরম করে নিয়ে তাতে একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়েও একটু গরম করতে হবে তেলটা। তারপরে এবার খুন্তি করে নাড়াচাড়া করিয়ে দিলাম। এরপর দেব ডিম। তো চলো ডিমটা দিয়ে দিই। তো এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি চাটুতে। তো ডিমটা এবার একটুখানি ঠিক অল্প ভাজবো, ভেজে তার মধ্যে পাউরুটিটা দেব। তো চলো ডিমটা অল্প মতো ভেজে একটু চাড়িয়ে নিচ্ছি, যাতে দুটো পাউরুটিতেই হয় ঠিক মতোভাবে। ডিমটা অল্প ভেজার পরে দেখছো দুটো পাউরুটি দিয়ে দিয়েছি, মানে একটা পাউরুটি দুভাগটা দিয়ে দিয়েছি। তো এবার মাঝখান থেকে কাটবো ডিমটাকে, যাতে দুটো আলাদা আলাদাভাবে হয়। তো আলাদা আলাদা করে কাটা হয়ে গেছে। এবার এটাকে উল্টে নেব, যাতে ওই দিকটাও হয় আর পাউরুটির এইখানটাও একটু সেকে মতো নিতে হবে। তো এটাও করে নেওয়া হলো, উল্টে নিয়ে তো ভালো করে একটু চিপে চিপে করে নেওয়া হচ্ছে, যাতে ভালো করে ভাজা হয়। তো চলো দুটোই ঠিকমতো হয়ে গেছে। আর খুন্তিতে ঠিক কত বড় জিনিস তো উঠতে চাইছে না, তাই একটু হাতে করেও চেষ্টা করা হলো। তো খুবই সহজ পদ্ধতিতে এটা ডিম টোস্ট। তো ডিম টোস্ট আমার একদম কমপ্লিট। এবার আমি এখন ডিম টোস্ট খাবো। তো চলো আমি ডিম টোস্টটা খাই। তো ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, পরের একটা ব্লগে দেখা হচ্ছে। টাটা।